আপনাদের সাথে নতুন এক ধরনের অপরাধ নিয়ে আলোচনা করব যার নাম শয়তানের নিঃশ্বাস। ইংলিশে এটাকে অনেকে বলে ডেভিলস ব্রেথ। ডেভিলস ব্রেথটা এরকম, এনি হাউ এক ধরনের নিঃশ্বাস যদি আপনার ভিতরে প্রবেশ করানো যায় তবে সম্পূর্ণভাবে আপনি আমার নিয়ন্ত্রণে চলে আসবেন। এক্সাম্পল, আমি যেটা প্র্যাকটিক্যালি এই অপরাধ চক্র করে থাকে, আমি এরকম একটা জিনিস বলি। আপনাকে ধরেন অপরিচিত একজন লোক আসছে, এসে বলবে যে এই ঠিকানাটা একটু দেখেন তো, এটা কোথায় আমি চিনতেছি না। আপনি কাগজটা নিয়ে ঠিকানাটা পড়তেছেন, তাকে হেল্প করবেন বলার জন্য। ঠিকানাটা পড়তে গিয়ে এই কাগজের সাথে মেশানো থাকে সেই ডেভিলস ব্রেথের পাউডারটা। এই পাউডারটা আপনার নিঃশ্বাসের মধ্যে তখন চলে যাচ্ছে। চলে যাওয়ার সাথে সাথে আপনি এক প্রকার সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে চলে যাচ্ছেন। তার নিয়ন্ত্রণে যাওয়ার পরে যেটা হচ্ছে, এরপরে সেই অপরাধী ক্রিমিনাল আপনাকে যদি বলে একটু আপনার মোবাইলটা দেন, নিজের থেকে মোবাইলটা পকেট থেকে বের করে দিয়ে দিবেন। যদি বলে একটু মানি ব্যাগটা দেন, দিবেন। যা চায় তাই করবেন, আপনাকে যা কিছু বলবে তাই করতে থাকবেন, কেননা আপনি কমপ্লিটলি তার নিয়ন্ত্রণে। এক্ষেত্রে আপনি যদি ব্যাংকার হন, ধরেন ক্যাশ অফিসার, ম্যানেজার, আপনার টাকার বান্ডিল চাচ্ছে আপনি দিয়ে দিবেন। আপনি যদি দোকানদার, ব্যবসায়ী এরকম হন, আপনার কাছে চেক থাকলে টাকা যা কিছু আছে সব কিছু খালি দিতে থাকবেন কমপ্লিট নিয়ন্ত্রণে যাওয়ার পরে। এরপরও সব কিছু নিয়ে চলে যাওয়ার হয়তো 2-3 ঘন্টা পরে আপনার মনে হবে কি আমার মোবাইল কই, টাকা কই। আপনি নিজেই তখন অবাক হবেন, আচ্ছা একজন লোক তো আসছিল, আমি তো তাকে দিয়ে দিছি সব। সবাই আপনাকে আসলে তখন পাগল বলবে, যে পাগল নাকি সব দিয়ে দিলে এভাবে। আসলে এটা আপনি একটা মেডিসিন দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন। এই মেডিসিনটার নাম হলো স্কোপোলামিন। এই স্কোপোলামিনটা এক ধরনের অদৃশ্য টাইপের এক ধরনের পাউডার। আপনার এই কাগজের মধ্যে লাগানো থাকবে, আপনি এটা বুঝতে পারবেন না যেটা কোনো ট্যালকম পাউডার বা এই ধরনের কিছু না। এই স্কোপোলামিনটা অদৃশ্য টাইপের, কাগজের সাথে মেশানো। ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, যেই ক্রিমিনাল আপনাকে টার্গেট করবে তার হয়তো মাস্ক পরা থাকবে, কেননা সে যেন নিজে আক্রান্ত না হয়। কিন্তু সে আপনাকে, যদি আপনি দোকানদার হন, এমনও হয়তো একটা জুস দেন 30 টাকা, আপনাকে সে টাকা দিবে, ওই টাকার সাথেই মাখানো আছে এটা। আপনি টাকা নিতে গিয়ে নিঃশ্বাসটা যদি চলে আসে, এনাফ। অথবা সে কৌশলে আস্তে আস্তে আপনার দোকানের ভিতরে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক আপনার কাছাকাছি যাবে, গিয়ে একটু দেখেন তো দেখেন তো, একটু চোখের কাছাকাছি নেবে, দেখেন তো টাকাটায় কোনো সমস্যা নাকি। যে কোনো কৌশলে আপনার মোটামুটি 1 ফিটের আওতার মধ্যেই যদি চলে আসে, এটা নাকে প্রবেশ করবে। প্রবেশ করার সাথে সাথে আপনি কমপ্লিট ওনার নিয়ন্ত্রণে চলে যাবেন। তারপরে ইনস্ট্যান্ট যা কিছু আছে সাথে সব শুধু হারাবেন। সুতরাং এটা সাবধান থাকার উপায়, এমন কোনো ব্যক্তি যে মাস্ক পরা আছে কিন্তু আপনাকে এরকম কোনো ঠিকানা দেখাইতে বলতেছে, কিন্তু অথবা আপনার ক্যাশের কাছাকাছি আসতে যাচ্ছে, এইসব বিষয়ে সাবধান থাকবেন। যে ও নিজেকে সাবধান রেখে জাস্ট আপনাকে এই স্কোপোলামিন মেডিসিনটা প্রয়োগ করতে চাচ্ছে। সাবধান থাকবেন। এই ধরনের যে কোনো প্রকার সমস্যা যদি সম্মুখীন হন, দ্রুত 999-এ ফোন করে পুলিশের সহায়তা নিতে পারেন। আর অবশ্যই আপনারা যদি হাতে নাতে ধরতে পারেন, নিকটস্থ যে থানা, সে থানাকে তাকে সোপর্দ করবেন। ধন্যবাদ। আর এক্ষেত্রে এই আসামিটা আপনার এলাকারই হবে এমন না। নর্মালি এই আসামিগুলো অন্য জেলা থেকে এসে, হয়তো অন্য জেলা থেকে এসে কাজ করে আবার চলে যায়। তো ভালো থাকবেন। আইডিয়াটা বা ডেভিলস ব্রেথ কি যদি কারো জানা না থাকে, এই প্রথম জেনে থাকলেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, আরও অনেকে জানবে, সতর্ক হতে পারবে। আসসালামু আলাইকুম।